1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার আইনসভায় ভোটাভুটির মাধ্যমে বাংলা প্রদেশকে বিভক্ত করে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐতিহাসিক দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতেই বিজেপি সরকারের এই বিশাল আয়োজন। বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি প্রেক্ষাগৃহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, বিশিষ্ট লেখক মোহিত রায়, মুখ্য সচেতক অম্লান ভাদুরী, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সহ বিশিষ্টজনেরা। সূচনা ভাষণে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস বলেন, এটি অত্যন্ত গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ দিন। পশ্চিমবঙ্গ দিবস কেবল একটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস নয়, এটি বাঙালির আত্মমর্যাদা, গণতান্ত্রিক চেতনা এবং জাতীয় অঙ্গীকারের এক উজ্জ্বল প্রতীক। আজকের এই গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ দিনে আমরা পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মাধ্যমে আমাদের প্রিয় রাজ্যের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে সবাই সমবেত হয়েছি। 4 মের পরে যে পরিবর্তন এসছে সেটা করতে পেরেছি শুধুমাত্র সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য, যারা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পেছনে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছে। ইতিহাসের পাতায় আজও লেগে রয়েছে রক্তের দাগ। কলকাতা জুড়ে চলেছে হিন্দু নিধনযজ্ঞ। উদ্দেশ্য ছিল কলকাতা সহ বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা। 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ যায় হাজার হাজার মানুষের। শিশু থেকে বৃদ্ধ ছাড় পায়নি কেউই, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। সেই সময় হিন্দুদের রক্ষায় ত্রাতা হিসেবে আবির্ভূত হন গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। শুধু তাই নয়, প্রাণের মায়া ত্যাগ করে ময়দানে নেমে পড়েন বাংলার বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এগিয়ে আসেন বাংলার মনীষীরাও। শেষ পর্যন্ত 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যরা 58-21 ভোটে বাংলা ভাগের পক্ষে ও পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠনকে সুনিশ্চিত করেন। বিশিষ্ট লেখক মোহিত রায়ের বক্তব্যে উঠে আসে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম। সেদিন পশ্চিমবঙ্গ তৈরির সপক্ষে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন জ্যোতি বসুও। আজকের এই বিশেষ দিনে মোহিত রায়ের আবেদন, বিধানসভা প্রাঙ্গণে স্মারক স্তম্ভ নির্মাণ করে ওই 58 জনের নাম লিপিবদ্ধ করে রাখা হোক। পশ্চিমবঙ্গের মধ্যে যারা ছিল 58 জন ভোট দিলেন যে পশ্চিমবঙ্গ তৈরি হবে এবং তারা ভারতে অন্তর্ভুক্ত হবে। এই 58 জনের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন, কংগ্রেসের সবাই, ডক্টর বিধান রায় সহ সবাই ছিলেন, এবং তখন 3 জন কমিউনিস্ট প্রতিনিধি ছিলেন, জ্যোতিবাবু, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তৃতীয় নামটা ভুলে যাচ্ছি, রূপনারায়ণ রায়। এখন রূপনারায়ণ রায়ের কনস্টিটিউয়েন্সি যেখানে, সেটা ঠিক পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না পড়ছে এদিকে একটু ছিল। তার ফলে উনি আর ভোট দেননি। কিন্তু জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনেই কিন্তু পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছেন। এবং আমি এখানে মাননীয় মন্ত্রীরা আছেন, অধ্যক্ষ আছেন, আমি অনুরোধ করছি যে আমাদের বিধানসভা প্রাঙ্গণে একটি স্মারক স্তম্ভ হোক এবং সেখানে এই যে 58 জন গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে আমাদের এই থাকবার ভূখণ্ডটা দিয়েছেন তাদের নামগুলো লিখিত থাকুক। আমার ধারণা সেটা খুব যুক্তিযুক্ত হবে। অবিভক্ত বাংলাকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা অনেকেরই অজানা। বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, সেই ইতিহাস সম্বন্ধে বর্তমান প্রজন্মকে অবগত করাতে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানাবেন। পাশাপাশি পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করাটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং গৌরবের। সেই ইতিহাস কিন্তু আমাদের পড়ানো হয় না, ইতিহাসে নেই। কেন্দ্রের কিছু রাজনৈতিক দল সরকার, বাংলায় কিছু রাজনৈতিক দল সরকার, যেটা আমি মাননীয় অধ্যক্ষকে আজকে অনুরোধ করব, তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে ইতিহাস যেন আমাদের নবপ্রজন্ম স্কুলে, এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী এখানে দীপক বর্মন উপস্থিত রয়েছে, তাকে অনুরোধ করব যেন সিলেবাসের মধ্যে এগুলোকে যেন ইনক্লুড করা হয়, ইনসার্ট করা হয়। যে পশ্চিমবঙ্গ দিবস রাজ্যে সরকারিভাবে পালন করাটা, এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে গৌরবের, এবং এই গৌরবের আরো একটি বড় কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গবাসীরা সরকারিভাবে আজকে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মান্যতা দেওয়ার দাবি নতুন নয়।
দীর্ঘদিন ধরেই এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছে বিজেপি শিবির। মমতা সরকারের আমলে সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। এতদিন এই দিনটি বিজেপির উদ্যোগে লোকভবনে পালন করা হলেও তার কোনো সরকারি মর্যাদা ছিল না। ক্ষমতায় আসার পর 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার। এই দিনটি বাংলার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন বলেই বিবেচিত হচ্ছে। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।